আর জাদুবিদ্যা সত্য। সুলাইমান আলাইহিস সালামের সময়েও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে। তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটাও বলে দেই। প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগার গুলো আছে এগুলো ছাড়বেন না। সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না। এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন, কারণ জাদু সত্য, একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা। জাদু সত্য, চোখের বদ নজরও সত্য। চোখের বদ নজর সত্য। জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব, কারো ক্ষতি করা সম্ভব। হিংসা সত্য, হিংসার ফল সত্য। যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায়, ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায়। সবচেয়ে বেস্ট অপশন, যদি কিছু পারেন না পারেন, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ যথেষ্ট। ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, রাতের শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত, ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন। এটা এই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে, পোস্টারিং করে করুন।